হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 10 এর 2026 ভূগোল বিষয়ের মডেল সেট 5 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতার রেখাচিত্রটি প্রতিটি মাসের প্রায় সমান হলে যে জলবায়ুটি নির্দেশ করে তা হলো অপশন খ নিরক্ষীয় জলবায়ু। পরে প্রশ্ন কি আছে? উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক অপশন ঘ ব্যস্তানুপাতিক। পরে প্রশ্ন কি আছে? সাঁড়াসাঁড়ির বানের জন্য নদীর মোহনার আকৃতি অপশন গ ফানেলের মতো হয়। পরের প্রশ্ন কি আছে? ওলেরিকালচার বলতে বোঝায় অপশন গ শাকসবজি চাষ। পরের প্রশ্ন কি আছে? সেল এর সদর দপ্তর অবস্থিত অপশন খ দিল্লিতে। পরের প্রশ্ন কি আছে? সংযোজন ভিত্তিক শিল্প হলো অপশন খ অটোমোবাইল শিল্প। পরের প্রশ্ন কি আছে? ছায়া প্রদানকারী বৃক্ষের উপস্থিতি দেখা যায় অপশন খ বাগিচা ফসল উৎপাদনে। পরের প্রশ্ন কি আছে? সমুদ্রের গভীরের ঘনত্ব বৃদ্ধির ঢালকে বলে অপশন গ পিকনোক্লাইন। চলো এবারে দেখে নিই বিভাগ খ। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্নে কি আছে? নিম্নচাপ ও উচ্চচাপ দেখানোর জন্য সমচাপ রেখাগুলি প্রায় বৃত্তাকারে দেখানো হয়, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্নে কি আছে? দোহ শিল্প হলো প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্নে কি আছে? ভারতের কফি রাজ্য কেরালাকে বলা হয়, এটা হবে অশুদ্ধ। সঠিক উত্তর হবে কর্ণাটক। এবারে দেখে নিই 2-এর 2। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সমুদ্র জলের উষ্ণতার তারতম্যের জন্য ড্যাশ সৃষ্টি হয়, উত্তর হবে কি সমুদ্র স্রোত। পরের প্রশ্নে কি আছে? ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর হবে কি কোয়েম্বাটুরকে। ইংল্যান্ডে ড্যাশ স্রোতের জন্য তুষারপাত হয়, উত্তর হবে কি ল্যাব্রাডার স্রোত। পরের প্রশ্নে কি আছে? ড্যাশকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, উত্তর হবে কি ডক্টর এম.এস. স্বামীনাথনকে। এবার দেখে নি বিভাগ গ। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। জেট বায়ু বলতে কি বোঝো? দেখে নাও উত্তরটা তোমরা। জেট বায়ু এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? বায়ুমণ্ডলে কোরিওলিস বলের প্রভাব সম্পর্কে লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এবার এইটুকু। পরের প্রশ্ন কি আছে? অ্যাপোজি জোয়ার কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? শৈবাল সাগরে প্ল্যাঙ্কটন দেখা যায় কেন? দেখে নাও উত্তরটা তোমরা। পরের প্রশ্ন কি আছে? সবুজ বিপ্লব কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। এরপরে দেখে নাও, দেখে নাও এপাশে এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? জায়িদ শস্য কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। জায়িদ শস্য এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? কোন শিল্পকে ও কেন শিকড় আলগা শিল্প বলে? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এপাশে এইটুকু। পরের প্রশ্ন কি আছে? পণ্য সূচক কি? দেখে নাও উত্তরটা তোমরা। দ্রব্য সূচক বা পণ্য সূচক, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে দেখে নি বিভাগ ঘ। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব সম্পর্কে লেখো।
দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এরপরে দেখে নাও এখান থেকে পুরোটা ভালো করে একটু ভালো করে একটু দেখে নাও। দেখে নাও। এরপরে দেখে নাও এপাশে এখান থেকে করবে। এইটুকু। পরের প্রশ্ন কি আছে? উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্রের নিরিখে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। পরের প্রশ্ন কি আছে? সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান 3টি কারণ লেখো। এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে? পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার ভরা কোটাল তেজি হয়, ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এইটুকু। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।